হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আর আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তা এই যে আজকে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা এই যে রেডি ঠেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ শাড়ি পরে। কারণ আমাদের এখানে আজকে উদযাপন করা হচ্ছে রথযাত্রা। এর জন্য আজকে ভাবলাম একটা শাড়ি পরে বেরাই। কারণ এখন যাচ্ছি আমি ইসকন মন্দিরে। এই রথটা নিয়ে বেরোনো হচ্ছে ন্যাশনাল থিয়েটারে। তো আমি আর ন্যাশনাল থিয়েটার অবধি যাবো না, কারণ অনেকটা হেঁটে আসতে হয়। ফার্স্ট টাইম গেছিলাম, এখন দেখা যাক রথটাকে যেখানে পাবো। আমি সুস্মিতা ওরা সবাই এসছে, তা ফোন করে সেখানেই নেমে পড়বো। এখন আমি মেট্রো ধরবো সোজা, সেখান থেকে নেমে রথের সাথে যতটা সম্ভব হাঁটবো, তারপরে ইসকন মন্দিরে পৌঁছাবো। এর জন্যই আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর সঙ্গে আরিয়াবীর। আরিয়াবীর, তুমি কিছু বলবে? হাই বলো তো। হাই। ও আরিয়াবীর অলরেডি সে হাই। ওকে, তা চলো ওখানে নেমেই তোমাদের দেখাচ্ছি। আমরা এখন এই যে এসে পৌঁছেছি কয়েন পার্কের সামনে, কয়েন স্টেশনের কাছেই বলা যায়। Rama Rama Hare Hare Jaya Jagannath Jaya Jagannath Jaya Baladev Jaya Subhadev Jaya Prabhupada Jaya Prabhupada আর এই ভিডিওটা আমি যেদিন শ্যুট করেছিলাম, আমাদের এই দিন রথযাত্রা, এটা আগস্টের আই থিঙ্ক আমার যতবার মনে আছে 11 তারিখে। অনেক দিন পরে এই ভিডিওটা আমি পোস্ট করছি, কারণ সময়ের অভাবে আমার এডিট করা সম্ভব হচ্ছিল না। এর জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে অনেক লেট করলাম। সরি সবাইকে, সবাই ক্ষমা চোখে দেখবে, কারণ অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি একটু ব্যস্ততার কারণে। তার যেদিন এখানে রথযাত্রা ছিল, দিনটি ছিল মানে খুবই ভালো, খুবই সুন্দর একটা দিন ছিল। আর আমরা সবাই গেছিলাম। আর আমার হাজব্যান্ড ও পরে জয়েন করেছে, আমি সুস্মিতা, মানে আমাদের গ্রুপের সব বন্ধুরা মিলেই আমরা অনেকটা, আমি তয়ন থেকে জয়েন করেছিলাম। তয়ন থেকে এটা আসবে এন শোতে, মানে এর পরের স্টপেজে মেট্রোতে আসবে। বাট এটা কিন্তু ন্যাশনাল থিয়েটার থেকে, যেটা আমি প্রথমেই বললাম, ন্যাশনাল থিয়েটার থেকে শুরু হয় র্যালিটা। আর অনেকটাই হেঁটে জগন্নাথকে দোলাই করে নিয়ে আসা হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দোলাই করে নিয়ে আসা হয়। আর নরওয়েতে কিন্তু দেশের মতো, আমাদের ইন্ডিয়ার মতো সেন্ডোতে রথযাত্রা করা, উদযাপন করা সম্ভব হয় না, কারণ এখানে রথের জন্য পারমিশন বের করতে হয়, কারণ এটা রাস্তাটা অনেকটা জায়গা ব্লক করে থাকে। এর জন্য পারমিশন বের করে তারপরে যেদিন সে থেকে পারমিশন পাওয়া যায় গভর্নমেন্ট থেকে, সেদিনই রথটা বের করা হয়। তা আমাদের এখানে আই থিঙ্ক আগস্টের
11 তারিখেই ছিল রথযাত্রা। তা আমি যখন থেকে জয়েন করছি সেখান থেকে প্রায় বেশটাই হেঁটে আমরা গেছিলাম। এই যে অনেক লোক ছিল কিন্তু সাথে, মানে আমাদের হিন্দু কমিউনিটির, তারপরে যারা রয়েছে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের অনেক লোক জয়েন করে এবং বাংলাদেশেরও অনেক লোকই জয়েন করে। এই যে আর কিছু কিছু জায়গায় সেমিফাইনাল গান করছিল, যেটা খুব ভালো লাগছিল, কারণ বছরের সবসময় যাওয়া হয় না মন্দিরে। এই মানে স্পেশাল দিনগুলো, এই ভালো ভালো দিনগুলোতেই আমরা সবাই মন্দিরে যাওয়ার চেষ্টা করি। আর এখানে ইসকন মন্দিরটা খুবই ছোট, আশা করি সামনে খুব সুন্দর একটা মন্দির আমাদের এখানেও হবে ইসকন মন্দির। আর এখানে একটা বাড়ি ভাড়া নিয়ে তার ভিতর এই মন্দিরটা করা। ইসকন মন্দিরে আমাদের ঠাকুরদের রাখা, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে, সাথে আরও অনেক দেবতারা রয়েছে সেখানে। আশা করি একদিন আমাদের এখানে অনেক সুন্দর একটা মন্দির হবে। তাই এই যে আমরা স্পেশাল দিনগুলোতে সবাই মন্দিরে আসার চেষ্টা করি ঠাকুরের দর্শন, ভগবানের দর্শন নেওয়ার জন্য। তো আমরা অলমোস্ট হাঁটতে হাঁটতে কিন্তু চলেই এসেছি অনেকটা। এখন এই যে মন্দিরের সামনে রয়েছি, কারণ সবাই বেশটা হাঁটতে হাঁটতে, এই যে আমরা কিন্তু সবাই আগে ছিলাম রাস্তার কোণা দিয়ে। আর এখানে কিন্তু এই যে অনেক এই যে লাল হলুদ এইগুলো দিয়ে গাইড করা হচ্ছিলো যে রাস্তার জন্য ভিতরেই থাকা হয়। এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোক, কিন্তু অনেক লোক। আর এইটা বেশিরভাগ সেলিব্রেশনগুলো আমাদের স্যাটারডে সানডেতে হওয়ার কারণে সবাই বেশ ফ্রি থাকে, এর জন্য সবাই আসা খুব মানে সবাই আসতে চেষ্টা করেছে যখন ফ্রি রয়েছে। আর আমরা অলরেডি এখন কিন্তু মন্দিরের সামনেই চলে এসেছি। এখন ঠাকুরকে মন্দিরে আসনে নিয়ে বসানো হবে। But the government supports us to have festivals like this, to rent this place. So you can fill out one and you can fold it and put it in the donation box. We have a pen here. So if you haven't filled one out, you can do that. And then we will also have your contacts for further festivals. But you can also contact me directly or...
Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadara Shivasari Gaura Bhakta Vrinda Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadara Shivasari Gaura Bhakta Vrinda Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadara Shivasadi Gaura Bhakta Vrinda Shri Krishna আর আমি যখন প্রথমবার এখানে ইসকনে প্রোগ্রামে রথযাত্রায় এসেছিলাম তখন কিন্তু ভিতরে হতো, যেটা আমাদের মন্দিরের ভিতরে। এখন সেটা এত লোক দিন দিন এত লোক বাড়ছে, এর জন্য এখন বাইরেই হয়। আমরা কিন্তু মন্দিরের সামনেই, এখানে অনেক বড় জায়গা নিয়ে এখানে প্রোগ্রাম হচ্ছে। আর এই যে এখানে কিন্তু ভগবানের 56 ভোগ রান্না হয়েছে, এটা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। আর যারা যারা এটা করতে ইচ্ছুক হয় তারা সবাই সেদিন সকাল তা মন্দিরে চলে আসে, এসে সবাই যে যার পছন্দ মতো ভোগ ভগবানের জন্য রান্না করে। তাই এই যে আমি তোমাদের দেখালাম যে ভগবানের 56 ভোগ কী কী দিয়ে বানিয়েছে, মানে কী কী হয়েছে। অনেক কিছু রান্না হয়েছিল, যদিও এখন আমার সব কিছুর নাম মনে নেই। আর এই যে দেখালাম ভগবানকেও কত সুন্দর করে সাজিয়ে বসে যায়। দেখো কত লোক সামনে দিয়ে, এখানে একজন বক্তৃতা রাখছিল, অনেক সুন্দর গান হচ্ছিল। আমরা অনেক সময় বসে সেখানে অনুষ্ঠান উপভোগ করেছি। আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা ভালোর জন্য কত লোক আজকে। আর সত্যি মানে সারা পৃথিবীতে কোনায় কোনায় এখন ভগবানের নাম ছড়িয়ে যাচ্ছে। এখানে দেখলেই আমাদের ভালো লাগে যে এখন কত বিদেশিরা যারা কৃষ্ণ নামে তারা মুগ্ধ, তারা শুধুই তাদের একটাই নাম ধ্যান, কৃষ্ণ নাম। আর এই যে ভগবান তার সিংহাসনে বসে আছে। আর এরপরে এই প্রোগ্রামের শেষ হওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আজকে ভোগেরও অনেক আয়োজন থাকে। আর এই দিকটা এই যে যারা আমরা যেমন ভিপস করে দিয়েছি, অনেকের এখানে ভিপস করার, অনেকে ভোগ নিয়ে আসে, অনেকে ভিপস করে দেয়। আর এই যে এখানে ইসকনে বিভিন্ন রকমের বই, গীতা সব কিছু পাওয়া যায়, জপের মালা, এই দিন সব কিছু এখানে। যদি ইসকনে সব সারা বছরই সব কিছু পাওয়া যায়, যার যেটা প্রয়োজন সে সেটা ইসকন থেকে কিনে নিতে পারে গিয়ে। আর এখানে একটা দান বাক্স রাখা রয়েছে, যে টাকা দিতে চায়, কারণ এখানে অনেক সময় অনেকের কাছে ক্যাশ থাকে না। আমরা যেমন ঠাকুরকে ভগবানের জন্য ভিপস করে দিয়েছিলাম। তারপরে এই যে সবাই কিন্তু এখন ভোগের প্রসাদ নেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছে। এখন অলরেডি কিন্তু নাম কীর্তনও চলছে, যেটা হচ্ছিল, তার সাথে সাথে সবাই প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছে। এই যে আমাদের সব ভোগ এখানে কিন্তু ঠাকুরের জন্য কেক, খিচুড়ি, রায়তা, লুচি, পাঁপড়, চাটনি, তারপর একটা চপের মতো অনেক কিছু খাবার ছিল। তাই যে আমরা সবাই কিন্তু নিয়ে প্রসাদ খাচ্ছিলাম এখানে। যে সবাই কিন্তু মোটামুটি নিয়ে, অনেকে এখন লাইনেও দাঁড়িয়ে আছে, অনেকে প্রসাদ আমরা পেয়েও গেছি, আমরা প্রসাদ নিচ্ছিলাম। আর এই যে এখন কিন্তু আমাদের প্রসাদ খাওয়া শেষ, আস্তে আস্তে সবাই যে যার বাড়ির দিকে যাচ্ছে। তাহলে আমিও এখন আমার বাড়ির দিকে চলে যাচ্ছি। তা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। এখন চেষ্টা করবো মোটামুটি সপ্তাহে একটা ভিডিও দেওয়ার, বাট অনেক সময় ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। তা সবাই ভালো থাকবে, সবাইকে বাই বাই।